অনেক দিন বাদে আজকে আমি কোকিলের আওয়াজ শুনতে পেলাম এখানে। আমার আগের বাড়িতে তো মানে বেশ অনেক দিন বাদে সানডে আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর এত তাড়াতাড়ি গেম শো, তো সেইটা শুরু হয়ে গেছে। মা এইটা যখন চলবে এটার বাইরে কিচ্ছু করবে না, না তোমার সঙ্গে কোনো কথা বলবে না কিছু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এটা নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘুরিতে এখন বাজছে সকাল 9:30। আমি ঘুম থেকে একটু আগেই জাস্ট উঠলাম। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি আর তোমরা যেতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজ মনে হয় বেশ অনেক দিন বাদে সানডে আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর এত তাড়াতাড়ি ভিডিও শুরু করছি, কারণ অন্যান্য সানডেগুলো ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি 9:30 তো বেজেই যায়। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু করতে করতেই ঘড়ির কাটা 10টা। তারপর চাটা খেয়ে আমি মোটামুটি 11টার দিকে ভিডিওটা শুরু করেছি। ইভেন আমার মনে পড়ছে লাস্ট সানডেও আমি তাই করেছি। তো হ্যাঁ, অনেকদিন বাদে আজকে সানডেতে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আরও আরেকটা জিনিস আমি অনেকদিন বাদে করছি, সেটা হচ্ছে অনেকদিন বাদে ব্যালকানিতে এলাম। এসে আমি আমার গাছপত্রগুলোকে দেখছি আর দেখে আমার মন পুরো খুশি হয়ে গেছে। মানে গাছে নতুন নতুন পাতা এসেছে, কি সুন্দর দেখতে লাগছে গাছগুলোকে। কোনো কোনো গাছে ফুল এসেছে আর সবচেয়ে খুশির খবর যেটা আমার এই গোলাপ গাছ, এটা হচ্ছে পিচ কালারের গোলাপ গাছ। এটাতে কুড়ি এসেছে, যেটা পুরো ন্যাড়া হয়ে গেছিলো সেটাতে কুড়ি এসেছে। দেখে আমার মনটা খুব খুশি হয়ে গেল সকাল সকাল। আর একটা হাজার গোলাপ যে গাছটা আছে সেটা ভরে গেছে কুড়িতে, যদিও ফোটেনি একটাও, মানে কুড়িতে ভরা হয়ে গেছে। আর আমার ওই গাছটার নাম জানি না, যেটা কিছুদিন আগেই মা কিনে আনলো, তাতে এত এত নতুন নতুন পাতা হয়েছে। ইভেন আমার অ্যাগনোলেমা, ওদিকে অ্যাগনোলেমার লিপস্টিক সবেতে ভর্তি ভর্তি কচি কচি পাতা হয়েছে। দেখে আমার মনটাই ভালো লাগলো যে সকালবেলা আজকে অ্যাটলিস্ট ব্যালকানিতে এসে একটা কাজ করেছি। গাছগুলোকে অনেকদিন বাদে মন ভরে দেখেছি আর যেটা দেখে আমার দিল খুশি হয়ে গেছে। যেহেতু সবে ঘুম থেকে উঠলাম, তো বিছানার অবস্থা এখন পুরো এই রকম হয়ে রয়েছে, এখনও পুরো উলট পালট। এবার বিছানাটাকে গোছাতে হবে, যদিও মশারি গোছাতে আমি পারি না, এটা মাকেই গোছাতে হবে। তারপর বাকি কাজ, কারণ আমি পারি না গোছাতে মশারি। তো এই হচ্ছে ঘরের অবস্থা। চলো জানলার পর্দাটাকে একটু সরিয়ে দিই, যাতে ঘরে একটু রোদ ঢোকে। আবার কি বলছি বাবা, বাইরে কি গরম। একটু ব্যালকানিতে গেছিলাম, ভালো রকম রোদ উঠেছে, তো চিরচির করছে গা। আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা আছে, কিন্তু কোনো লক্ষণ তো আমি দেখতে পেলাম না। এই পুচকুটা কি এনেছো গো? হ্যাঁ, এই পুচকুটা কি? এইটাই অ্যাকোরিয়ামটা? পুচকুটা ওই চৌকোটা আনলে না? নিলাম না, ইচ্ছা করে পরে নেবো। বোঝাই যাচ্ছে না কোথায় চলে। গোল পিস না, এটা ফাইটার। ইলি বাবালে, কি সুন্দর দেখতে। আরে হ্যাঁ, ফাইটার একাই থাকে, কি সুন্দর দেখতে। কিন্তু কি কোথায় রাখবো? তো ওই চৌকোটাকে তো নিতে পারতে। অ্যাঞ্জেলের সঙ্গে থাকবে এরা। রাখো। কিরে, তোদের নতুন বন্ধু এসেছে ভর্তি। দেখ এখানে কত বন্ধু এসেছে তোদের। এটা তো পুরো পুচকু আর কিউট দেখতে। কে তোদের কত বন্ধু এসেছে ওয়ার্ড্রপের। ও হ্যাঁ, ওইটার উপরে চলো নিয়ে যাই। চলো চলো চলো, এইখানে রাখা হবে। এই সমস্তগুলোকে সরিয়ে দাও, তাহলে ভালো হবে। না আমি সরাবো, তোমার মতন নাকি, কিচ্ছু করতে হবে না। আপাতত একে এখানে রাখেছি। কি সুন্দর দেখতে, দেখো এটা ফাইটার রেদে মাছ। এটা কি সুন্দর, হাঁসের পেটে। তো যাই হোক, এবার এই জায়গাটাকে ক্লিন করব, এটাকে এই কর্নারটাতে রাখবো, তাহলে দেখতে ভালো লাগবে আই থিঙ্ক। বা ক্যালেন্ডারটা এখানেই রাখতে হবে, কিছু করার নেই। হ্যাঁ ঢালবো তো। কি বলছো? ক্যালেন্ডারটাকে এধারে রাখবো আর এইটাকে এই ধারে রাখবো, তাই করবো। আর এই পোর্শনটাকে একটু ক্লিন করব। এখানে আমার দুটো হোমিওপ্যাথিক ওষুধ আছে, মায়ের চশমা রয়েছে। এটা কি এসি রিমোট, মুভ, এইসবগুলোকে সরাবো এখান থেকে। সরিয়ে দিয়ে এটাকে এই ধারে দিচ্ছি, তাহলে ভালো লাগবে। যা নিচে পড়লো, আরো লাগবে। এই এখন এই 2খানা প্যাকেটের মাছ রয়েছে, তুলতে অনেক লাগবে।
ফ্রেশ হয়ে পুজো দিয়ে জামা কাপড় কাচতে দিয়ে সমস্ত কিছু করে এই সবে ঘরে এলাম। তো সকালবেলায় ব্রেকফাস্টটা করে নিয়ে ঘরে আমার যেটুকুন টুকিটাকি পরিষ্কার করা থাকে সেগুলো করে তাড়াতাড়ি চলে গেছিলাম স্নানে। কারণ ওই একবার পরিষ্কার যখন আমার করি না, তারপরে ওই ধুলো যখন লেগে যায় তখন আমার আর কিছুতেই মনে হয় না আমি এমনি থাকবো, তখন মনে হয় কতক্ষণে স্নানে যাব। তো একদম ফ্রেশ হয়ে নিয়েছি, এবার হচ্ছে শান্তি, এবার মনে হচ্ছে রিল্যাক্স ফিল হচ্ছে। তো এবার এরপর আমি শান্তি করে গান শুনতে পারবো, টিভি দেখতে পারবো, যা হোক কিছু করতে পারবো। আর ওই দূরে দেখতে পাচ্ছ পুচকুটাকে ওখানে রেখেছি, আমার কি ভালো লেগেছে এরকম পুচকু, যে কোনো এরকম কিউট কিউট জিনিস আমার তো প্রচণ্ড ভালো লাগে আর দেখতে ভালোই লাগছে। তো ফ্যান এখনই চালাবো না, এখন নর্মাল বসে দেখি কি কিনতে গানপত্র হচ্ছে, গানপত্র শুনে। অনেক দিন বাদে আজকে আমি কোকিলের আওয়াজ শুনতে পেলাম এখানে। আমার আগের বাড়িতে তো মানে থেকেই শুনতে পেতাম, বাট শুনতে পাচ্ছ কিনা জানি না, প্রচুর দূর থেকে আসছে আর কি মিষ্টি লাগছে। আগের বাড়িতে তো মানে এটা সবসময় শুনতে পেতাম আমি এই টাইমটাতে, কিন্তু এখানে এত চারিপাশে বাড়ি টাড়ি, এর জন্য এখানে এতটা সাউন্ড আসে না। কিন্তু আজকে লিটারালি কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছি। তোমরা মন দিয়ে শোনো, দেখো পাও কিনা। পেলে কিনা জানি না, বাট হ্যাঁ মানে ভীষণ ভালো লাগে এরকম হালকা শীত হালকা গরম এরকম ওয়েদার, হালকা কোকিলের ডাক, অসাধারণ অসাধারণ। আর আমার মুখটাকে একটু ইগনোর করো, হ্যাঁ মানে আমার চুলটাকে একটু ইগনোর করো, শ্যাম্পু করে এসেছি তো। আর আমি শ্যাম্পু করে এলে চুল আঁচড়াই না, একদম ওইভাবেই থাকে, ধীরে ধীরে শুকিয়ে একদম নর্মাল হয়ে যাবে। একটুখানি টাইম থাকবে, তারপর নর্মাল হয়ে যাবে। কি করব বসে বসে ভাবতে ভাবতে ভাবলাম, মা যে ভ্যালেন্টাইন ডেতে আমাকে একটা নেল পলিশ দিয়েছিল, একটা তো পায়ে পড়েছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি, বাট আর একটা যেটা এনে দিয়েছিল সেটা পড়াই হচ্ছে না। মা অনেক দিন থেকে বলছে তোকে এনে দিয়েছি, তুই পড়ছিস না। বসে তো আছি, তাহলে বরঞ্চ গান শুনতে শুনতে নেল পলিশটা আমি পরেই নিই। যদিও এখনও টিভিটা আমি চালাইনি, বাট করলাম আগে যে পুরোনো নেল পলিশ ছিল সেটাকে রিমুভ করি, দেন ফাইল নিয়ে বসেছি। এই যে একটু নেলটাকে ফাইল করব, তারপর নতুনটা পরবো। তো এই যে রিমুভ করা, এটা হচ্ছে আমার কাছে খুব বিরক্তিকর কাজ, সেই জন্য আমার করতে ইচ্ছে করে না। বাট মা এখন রান্না করছে, এখন বললে ক্লিন করে চিৎকার করবে, তার থেকে আমি বসে করে নিই, ধীরে ধীরে করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে। সবাই দলে দলে ভিড় করে করে মহাকুম্ভ স্নানে যাচ্ছে। ইভেন লাস্ট মান্থ থেকে মনে হয় এটা চলছে, সবাই একদম এত লোক মিলে মহাকুম্ভে যাচ্ছে। বাট আমি হচ্ছি এতটাই পুণ্যবান যে মহাকুম্ভে পর্যন্ত পৌঁছাতে হয়নি। এই হচ্ছে মহাকুম্ভের জল, বাবার অফিসের একজন গেছিলো, তো সে এনে এটা করে দিয়েছে, যেই আর কি যে সঙ্গম যে ঘাটটা বলে সেই ঘাটেরই এই জলটা। তো ঠিক আছে, গিয়ে তো পৌঁছতে পারলাম না, ঠিক আছে, বাট হ্যাঁ মাথায় সবাই একটু ছড়িয়ে নিয়েছি, ঘরেও ছিটিয়ে দিয়েছি। যেতে পারলাম না, সচক্ষে দেখতে পারলাম না, বাট হ্যাঁ জল কিন্তু আমার বাড়ি চলে এসেছে, মানে ভগবান আমাকে আশীর্বাদ করে আমার বাড়িতে জল পাঠিয়ে দিয়েছে। তো লাকি বলতে হবে না, এই মধ্যে রয়েছে সেই জল। এবার এটাকে ঠাকুরের জায়গায় রেখে দিয়ে চলে আসবো ঘরের মধ্যে। ঘড়ির কাঁটা এখন সন্ধে বলবো না, বিকেল 5:30 ঘরে। তো আমি একখানা লম্বা দুপুরের ভাত ঘুম দিয়ে এই সবে উঠলাম, উঠে মুখে চোখে ভালো করে জল দিয়ে ফ্রেশ হলাম। আর ভাবলাম ভিডিও তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ করা হয়নি, তো চলো এখন ভিডিও ক্যামেরাটাকে অন করি। তো ওই জন্য এখন ক্যামেরাটাকে অন করলাম আর এসে বসেছি আমার খুব পছন্দের একটা জায়গাতে। আর আজকে তো এই জায়গাটা আরও বেশি পছন্দের হয়ে উঠেছে, তো তোমাদেরকেও দেখাই। আর তোমাদেরকে তো সকালটা দেখিয়েছিলাম, বাট তারপরে কেমন লাগছে সেটা তো আর দেখানো হয়নি। তো চলো এখন দেখাই যে এক্স্যাক্টলি কেমন লাগছে। দেখো জাস্ট কি সুন্দর লাগছে, তাই না? দেখে চোখ সরানো যাচ্ছে না, পুরো ভ্যারাইটি কালার হয়ে গেছে, ভ্যারাইটি কালার, কি কালার নেই, এত কালারফুল লাগছে না দেখতে অ্যাকোরিয়ামটা, মানে সমস্ত কালার রয়েছে এর মধ্যে। দেখো ইয়েলো রয়েছে, হোয়াইট রয়েছে, পিঙ্ক রয়েছে, ইভেন তো পিচ কালার রয়েছে, মানে ব্ল্যাক রয়েছে, কি নেই সব কালার রয়েছে, যেটা কালার প্যালেটের ম্যাক্সিমাম কালার তুমি মনে হয় এখানেই পেয়ে যাবে। এত সুন্দর দেখতে লাগছে। আর
অ্যাঞ্জেলও রয়েছে। আমার একটা খুব ভয় আছে, আমি জানি না এখনও ভয়টাই কাজ করছে আমার, যে অ্যাঞ্জেলের সঙ্গে আমি যতদূর জানি গোল্ডফিশ থাকে না, এবার আমি ভুলও হতে পারি, কিন্তু বাবা যত জায়গা থেকে মাছ কিনেছে সকলকে জিজ্ঞেস করেছে, সকলে বলেছে হ্যাঁ থাকবে, কোনো ইস্যু নয়। কিন্তু হ্যাঁ বাবা, আমি ঠাকুরকে ডাকছি থেকে যা, তাহলেই আমি খুশি, কোনো যেন প্রবলেম না হয়। কারণ অ্যাঞ্জেলগুলোকে আমি খুব ভালোবেসে নিয়ে এসেছিলাম, আমার ইচ্ছা আছে আরও অ্যাঞ্জেল আনার। তো হ্যাঁ, এই অ্যাকোরিয়ামে তো আর হবে না, এটা এনাফ হয়ে গেছে মাছের মধ্যে। এবার এরা বড় হবে, এদেরকে একটু স্পেস দিতে হবে, না হলে আর হবে না। বাট হ্যাঁ, যাই হোক, সেসব পরের কথা। কেমন লাগছে তোমরা একবার জাস্ট জানিও আমাকে। ফ্রেশ হয়ে ঘরে এসে বসলাম, আর ভাইয়ের সিরিয়াল সমস্ত শুরু হয়ে গিয়েছে। তো সিরিয়াল বলবো না, একটা গেম শো, তো সেইটা শুরু হয়ে গেছে। মা এইটা যখন চলবে এটার বাইরে কিচ্ছু করবে না, না তোমার সঙ্গে কোনো কথা বলবে না কিছু। তো এখন এটা হচ্ছে, যা হতে কালো হয়ে গেল। তো যাই হোক, এটা হচ্ছে, তো মায়ের সঙ্গে বসে বসে এটা দেখি, তারপর দেখছি কি করি। আর এইদিকে দেখো, এই যে আমার দিকে ঘুরি, এইদিকে দেখো ঘড়ির কাঁটা 6টা 10-এ, আর এইটা হচ্ছে 6টা থেকে শুরু হয়। তো মা এখানে মন দিয়ে দেখতে শুরু করে দিয়েছে, আর উল্টো পাশে আমাকে বসে বসে ফোন ঘাঁটতে হবে বা কিছু, আর বাবার ঘরে রয়েছে, ফোন টোন ঘাঁটছে, কারণ এসব দেখে। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 9:30 ঘরে, আর মা এদিকে চলে এসেছে ডিনার গরম করতে। তো অলরেডি মাইক্রোওয়েভে মানে গরম হচ্ছে। তো কি খাবো সেটা তোমাদের ডিনারটা আমি একটু বাদে দেখাচ্ছি। আর মা এখানে বসেছে আমার জন্য স্যালাড কাটতে, ওদিকে থালা ফালা সব বার করা হয়ে গেছে। তো মাইক্রোওভেনে এটা গরম হয়ে নিক, তারপর আমি দেখাচ্ছি যে কী খাবো। এখানে ডিনারের প্রিপারেশন হয়ে গেছে। ইয়েস, আজকে মেঝেতে খেতে বসছি, তার কারণ আছে, দাঁড়াও দেখাচ্ছি। এখানে রয়েছে গরম ভাত, আর আজকে রাতে ভাতই খাবো বহুত দিন বাদে। তো আর এখানে রয়েছে, দাঁড়াও মা ভাতটাকে পাতে দিক, তারপর আমি দেখাচ্ছি। হ্যাঁ, ওই হচ্ছে অমৃত খাবার, আর কিছু হতেই পারে না। তো হচ্ছে ভাত, সঙ্গে হচ্ছে পেঁয়াজ, যেটা খেতে আমার খুব ভালো লাগে। আর বেশি দিও না, আবার পরে দেবে, আর খেতে পারবো বলে মনে হচ্ছে না। দুপুরে হেভি খাবার হলে না আমি বেশি খেতে পারি না। তো এনাফ। ও, আর তার সঙ্গে এখানে আমরা টিভিও চালিয়ে নিয়েছি, টিভিতে কিছু একটা গান শুনবো আর খাবো। তো চলো, মায়ের সবচেয়ে পছন্দের গান এই যে কিশোরী ভেজে দিনে, মায়ের খুব ভালো লাগে শুনতে সেইটা। আর এইবার হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি, কৌটোটা দেখে ভাবো না ওর থেকে কিছু কিনেছি, এটা বাড়িরই রান্না। ইয়েস, মাটন কষা আর ভাত। এই হচ্ছে আমার ইয়াম্মি ইয়াম্মি রাতের ডিনার। তো চলো, বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে বসি আর এটা খাই, ভালো গন্ধ বেরিয়েছে খুব। দেখতে দেখতে সানডেটা কেটেই গেল, আবার রাত আবার 10:30। কি বিচ্ছিরি বাইকের আওয়াজ শুনলে ভগবান! ওফ। তো যাই হোক, যেটা বলছিলাম, যে দেখতে দেখতে সানডেটা কেটেই গেল, আর ঘড়ির কাটাও প্রায় 10:30 ঘরে, প্রায় না পুরোই 10:30। এবার হচ্ছে চোখ টানছে, ঘুমাবো। আর সানডে করে আমার ঘুমটা বড্ড বেশি থাকে, সকালবেলাও দেখে মানে দুপুরবেলাও খুব ঘুমিয়ে পড়ি আমি, আবার বিকেল থেকেও আমার ঘুম পায়। কিন্তু যেটা আজকে হলো সেটা হচ্ছে, এই হাতে তো নেল পলিশটা পরেছি, বাট ডান হাতে পরা হয়নি, তার কারণ সন্ধ্যে থেকে চর্দি ভিডিও কল করেছিল, আর চর্দির সঙ্গে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার কাছাকাছি ভিডিও কলে বক করে গেছি, এই ওই সেই। তো ওই করতে করতে আমার আর পড়াই হলো না। দেখতে দেখতে আমার 9টাও বেজে গেল, হলো না। ঠিক আছে, আমি কাল পরশু এই হাতটা পরে নেবো, অসুবিধা নেই। তো চলো, ভিডিওটা আজ এইটুকুনি রাখছি। তোমাদের সারাটা সানডে কেমন লাগলো জানিও। খুব ভালো করে সিম্পলি এনজয় করে আমার সানডেটা কাটালাম, তো কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তোমরা যত করে লাইক করো, যত করে কমেন্ট করো, যত করে সাবস্ক্রাইব করো, আমার ভীষণ ভালো লাগে, জানো না, আমি খুব খুশি হই সেটাতে। তো প্লিজ 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 তোমরা একটুখানি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর পারলে শেয়ার করে দিও আমার ভিডিওটা। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কাল সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। বাই 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 বাই।